পাহাড়ের কোল ঘেঁষে মেঘ আর সবুজের এমন মিতালি দেখতে কার না ভালো লাগে। বান্দরবনের এই অপার সৌন্দর্য উপভোগ করার মাধ্যমেই শুরু হলো আমাদের আজকের জার্নি। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম তমাতুঙ্গিতে। চারপাশের উঁচু নিচু পাহাড় আর শান্ত পরিবেশ মন এক নিমেষেই ভালো করে দেয়। কিছুটা এদিক ওদিক ঘোরাঘুরির পর আমাদের লক্ষ্য ছিল নিখুঁত একটি হোটেল খুঁজে বের করা। তাছাড়া পুরো জার্নির ক্লান্তি দূর করতে নিখুঁত একটি হোটেলে চেক ইন করা খুবই দরকার ছিল। তো যেমন ভাবা তেমন কাজ। আমরা হোটেল খুঁজতে বের হয়ে গেলাম এবং আমরা কিন্তু বেশ কিছু হোটেল দেখেছি। তার ভিতরে হঠাৎ করে মনে হলো এসব হোটেলের আমরা কিছু শর্ট নিতেই পারি। আহ, তো আমার সফর সঙ্গী, আমার সঙ্গে যে বন্ধু ছিল, সে কিন্তু মূলত এইগুলো দেখভাল করছিল। দেখুন, হোটেলটা বেশ সুন্দর। এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে। আহ, তো আসলে দেখতেই পাচ্ছেন ভেতরের রুমটা, বারান্দা দিয়ে দেখতে পাচ্ছেন। আসলে ব্লগে কখন কি কিভাবে ব্লগ করতে হয় আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আহ, আমাদের ইচ্ছা ছিল হোটেলগুলোর কোন হোটেলে কেমন কস্টিং এগুলো হয়তো বা ব্লগে কিছুটা তুলে ধরবো, কিন্তু আসলে আহ, আমি যেই ভুলে গেছি বা আমার বন্ধুও ভুলে গেছে এখানে আসলে কিভাবে কি হোটেল ভাড়াগুলো কত কি ছিল আমাদের এটা এক্স্যাক্টলি আসলে মনে নেই। দেখতেই পাচ্ছেন বারান্দা দিয়ে সুন্দর সুন্দর রিসোর্ট বা কটেজ কিন্তু এখানে আছে, যেখানে আপনি এসে চাইলেই থাকতে পারবেন এবং সুন্দর আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেটা উপভোগ করতে পারবেন। ওয়াও, নাইস। দেখুন বারান্দাটা দিয়ে এমন জায়গা হলে আপনি বলেন আর কিছু দরকার আছে। এই ভাইবটাই আসলে, এই ভাইবটার জন্যই ভাই একটু রিফ্রেশ হতে এখানে আসা। তো আমি আসলে বেশি কিছু বলবো না, আপনারা একটু উপভোগ করুন, দেখুন। আমি জানি আপনারা আরো হয়তো বা ডিটেইলে অনেক কিছু দেখেন, কিন্তু আমার আসলে তেমন অভিজ্ঞতা না থাকায় আমি শুধু আমার র্যান্ডম শটগুলোকে আমি নিয়েছি এবং সেটাই আসলে অ্যাড করে আপাতত ইউটিউবে দেওয়ার চেষ্টা করছি। এখানে ছোট বড় অনেক কটেজ আছে। তো এই কটেজগুলো আমরা দেখেছিলাম, তো সেগুলোরও বেশ কিছু শট নেওয়া ছিল, তাই আমরা সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি। দেখুন এই হোটেলে যাওয়ার যে এন্ট্রান্স, যে স্টেয়ার গুলো আছে, এটা কিন্তু বেশ সুন্দর। তো এখন কিন্তু অনেকটা দুপুর গড়িয়ে যাচ্ছে। তো এবার আমাদের গন্তব্য বান্দরবনের অন্যতম সেরা আকর্ষণ লীলাচল। রঙিন সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চোখ পড়ল আকাশ আর পাহাড়ের অনবদ্য মেলবন্ধন। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য চোখ জুড়িয়ে যায়। দেখুন, এরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আশেপাশে যে স্থানীয় কোনো বাসিন্দা হবে, তারা এখানে ঘুরতে এসেছেন। এখানে কিন্তু একটা লেক আছে, দেখি লেকের ওই দিকটাতে আমি যাওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে এর আগে আমার অনেকবার সুযোগ আসার পরেও আমার কখনোই বান্দরবন আসা হয়নি। তো এখানে আসার পর এখন আসলে ব্লগ করব বা ব্লগের জন্য কিছু বানাবো নাকি চারপাশটা দেখবো, আমি এটারই একটা ব্যালেন্স করতে পারতেছি না। তো আমি আসলে চারপাশটা দেখছিলাম, পাশাপাশি মাঝে মধ্যে কিছু কিছু শর্ট নিয়েছি। এখানে দেখেন একটা কেবল কার আছে, এখানে কেবল কারটা কিন্তু দিয়ে বা বেশ ভালো হবে, উপভোগ করার মতোই, অনেক উপভোগ্য হবে। আমরা কেবল কার দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজ, যে ঝুলন্ত ব্রিজ আমরা এত দেখছি ইউটিউবে দেখেছি, সেখানে চলে আসলাম।
ঝুলন্ত ব্রিজের এখানে কিন্তু কিছু নিয়ম নির্দেশনা দেয়া আছে। ঝুলন্ত ব্রিজের উপর কোনো রকম লাফালাফি বা লেকের পানিতে কোনো ময়লা প্লাস্টিক বা ময়লা ফেলানোর কথা মানা করা আছে। সত্যি বলতে ফেলানো উচিত নয়। আমরা আসলে এগুলো অনেকেই হেলাফেলা করি বিষয়গুলো নিয়ে। কিন্তু কোনো টুরিস্ট স্পটে এসে আসলে এই ধরনের কর্মকাণ্ড খুবই দুঃখজনক। তো আমাদেরকে এগুলো আসলে মেনে চলা উচিত। এটাতে উঠবো, নো ডাউট। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে কিছুক্ষণ থাকতে থাকতে কিন্তু এখানে পরিবেশটা কিছুটা মেঘলা হয়ে আসে এবং কিছুটা ধীরে ধীরে বৃষ্টিও হয়। এবং সেই সঙ্গে এখানে আসার পরে আমি বেশ কিছু হোটেলও দেখতে পাই যেগুলো কিন্তু বেশ ভালো মানের, এবং হোটেলগুলোতে আমরা পরে দেখার উদ্দেশ্যে বা পরবর্তীতে কখনো আসলে যাতে থাকতে পারি সেজন্য সেটা আমরা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। আমার সারাটা মেঘলা আকাশ। এরপরে আমরা চলে গিয়েছিলাম বর্ডার পার্কের দিকটায়। ভাই আসলে বর্ডার পার্ক এত সুন্দর, আমি আসলে ওখানে গিয়ে আর কোনো কথা ভিডিওতে বলার কোনো চেষ্টাই করিনি। আমি শুধু চারিদিকটা দেখছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। তো আমি আসলে চারিপাশটা একটু অবলোকন করছিলাম, কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম, মাঝে মাঝে কিছু শুট করেছি আপনাদেরকে, সেগুলো এখন দেখাবো। আপনারা শুধু দেখুন একবার। এবং আমি সেই সঙ্গে আপনাদেরকে বলছি ভবিষ্যতে যদি আমি চেষ্টা করবো আরো ভালো করে ব্লগ বানানোর, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ট্রাভেলিং ভাইব নিয়ে আমি আপনাদের কাছে আরো আসার চেষ্টা করব।